দিদি এক গ্লাস জল খাওয়াবেন? দেখুন আমার এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আপনি প্লিজ অন্য কারোর কাছ থেকে চেয়ে নিন। প্লিজ আপনি একটু জল নিয়ে আসুন না। ঠিক আছে দাঁড়ান, আমি নিয়ে আসছি। এমনিতেই এত লেট হয়ে গেছে, তার মধ্যে আবার অনেকে জল খেতে হবে। এই স্মেলটা কোথা থেকে আসছে? হে ভগবান, আমি গ্যাসটা অফ করতে কি করে ভুলে গেলাম। ভালো হয়েছে আপনি না একদম ঠিক সময় এসেছে। আরে পাগল নাকি, এক্ষুনি তো গাড়িতে চলে আসতিস। ক্ষমা করে দিন দাদা, ভুল হয়ে গেছে। গাড়ির সামনে আসতিস তখনই বুঝতে পারতিস ভুল হয়ে গেছে। আপনি একটু জল খাওয়াবেন? এটা জল খাওয়ার জায়গা না, রাস্তায় অনেক জল খাওয়ার জায়গা আছে, ওখান থেকে খেয়ে নিও, যাও। হ্যাঁ, কালকে আমি আপনার থেকে গাড়ি সার্ভিসিং করিয়েছিলাম না, গাড়ি এখন বন্ধ হয়ে গেছে আর গাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে। স্যার আপনি গাড়ির ডিসপ্লেটা একটু চেক করুন তো, দেখুন তো ওখানে কিছু দেখাচ্ছে নাকি। হ্যাঁ, একটা এইচ লেখা দেখাচ্ছে আর একটা রেড লাইট ব্লিঙ্ক করছে। স্যার আপনি একটা কাজ করুন, গাড়ির থেকে অনেকটা দূরে চলে যান, কারণ আপনার গাড়িটা হিট হয়ে গেছে, যখন তখন বিপদ ঘটে যেতে পারে। আরে সোনা, তুমি এখনো একা এখানে দাঁড়িয়ে আছো? স্কুল তো অনেকক্ষণ আগে ছুটি হয়ে গেছে। তাহলে হ্যাঁ আঙ্কেল, স্কুল ছুটি হয়ে গেছে, আমি এখানে দাঁড়িয়ে আমার মার জন্য ওয়েট করছি। এই তো মা এখনই চলে আসবে। একটু জল খাওয়াবে আমাকে? তোমরা যদি চাও তোমার মা 100 বছর বেঁচে থাকুক, তাহলে ভিডিওতে লাইক করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর তারাই করবে যারা মাকে ভালোবাসে। আর কমেন্টে আই লাভ মা লিখে যাও। হে ভগবান, আপনি আপনি আমার পরিবারকে বাঁচিয়েছেন। আপনি সকালে যখন জল চাইতে এসেছিলেন না, আমি রান্নাঘরে গিয়ে দেখি আমি গ্যাসই বন্ধ করতে ভুলে গেছি। আজকে আপনি ছিলেন বলে আমার পরিবার বেঁচে গেছে, না হলে কি হতো জানি না। আমি তো আপনার জন্য জল নিয়ে এসেছিলাম, কিন্তু কই আপনাকে তো দেখতে পাইনি। আরে না না, এরকম কোনো ব্যাপার না।